সো গরম কেমন পড়েছে? ভালো লাগছে তো? কোথায় সেই সামার লাভারগুলো? একটু টু করো তো। তো যাই হোক, এই গরমে একটু ঠান্ডার শরবত না হলে ঠিক জমে না। তো আমিও একটু বানিয়ে নিয়েছিলাম একটা ঠান্ডার শরবত, সেটা হলো সাবুদানার শরবত। একদিন আগেই চলে গেল রমজান মাস, তখন আমি অনেককে এটা বানাতে দেখেছি। তো আমি ভাবলাম আমিই বা কেন বাদ যাই, একটু বানিয়েই দেখি কেমন হয়। তো যেমন ভাবা তেমন কাজ, শুরু হয়ে গেল আমার প্রস্তুতি নেওয়া। তো সাবুদানায় শরবতটা বানাতে গেলে প্রথম যে ইনগ্রিডিয়েন্টস লাগবে সেটা হলো সাবুদানা। তো আমার সাবুদানা আনাই ছিল, আর আমি তো জানি যে আমি এটা বানাবো, সেই জন্য তো সাবুদানাটা তাড়াতাড়ি করে ভিজিয়ে দিলাম। এটা আমি 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তোমরা চাইলে এটা ওভারনাইটও রাখতে পারো, কিন্তু 2-3 ঘন্টা ভিজিয়ে রাখলেই এনাফ, কারণ এটাকে আমি আবার সিদ্ধ করে নেব। আর এদিকে দেখলেই তো আমি আস্তে আস্তে ফ্রুটসগুলো কাটা শুরু করেছি। ফ্রুটসগুলোকে খুব ছোটো ছোটো করে কাটতে হবে। ওগুলো যাবো আবার কাটতে, ততক্ষণে আমি এদিকে দুধটা গরম করে নেব, কারণ এই ড্রিঙ্কস বানাতে গেলে আমার আর একটা ইম্পর্টেন্ট যেটা দরকার সেটা হলো দুধ। আর দুধটা অল্প একটু গরম করে নিয়ে আমি তার মধ্যে একটু গুঁড়ো দুধও মিশিয়ে দিলাম, কারণ তাহলে একটু দুধটা ঘন হবে, আর একটু ঘনর দরকারও আছে। আর যেহেতু এটা একটা হেলদি ড্রিঙ্ক, সেজন্য আমি চিনি না ব্যবহার করে বাতাসা ব্যবহার করলাম। বাতাসাটাকে দুধে দেওয়ার পরে আমি হালকা হাতে এটাকে মিশিয়ে নেব এবং অপেক্ষা করব এটা ফুটে ওঠার জন্য। আর যখন এটা ফুটে উঠবে, অলরেডি দেখতে পাচ্ছ এটা একটু কমে এসছে, আমি এই পাত্রটা এটা নামিয়ে নেব। হয়ে গেছে, দুধটা ফুটে গেছে, সেই জন্য তো আমি একটা বড় পাত্রে দুধটাকে নামিয়ে নিলাম এবং তাড়াতাড়ি করে কড়াইটা ধুয়ে নিয়ে আমি বসিয়ে দিলাম, বিকজ এরপরে আমার নেক্সট কাজ। তো পরের কাজ হলো, তো সাবুদানাগুলো তো অনেকক্ষণ থেকেই ভিজছে, তো এবার আমি এটাকে একটু সিদ্ধ করে নেব। আর এটা সিদ্ধ করার একটাই কারণ, এটা যে সিদ্ধ করার পর একটা ক্রিস্টাল ক্রিস্টাল ব্যাপার আছে না, সেটাই এই ড্রিঙ্কসকে আরও সুন্দর করে দেয়। আর এদিকে দেখো আমার সমস্ত ফ্রুটস কাটা হয়ে গেছে। কী কী ফ্রুটস আছে তোমাদেরকে বলি। এখানে আছে আঙুর, বেদানা, একটু শাঁকালু, একটু তরমুজ, কলা, পেস্তা, আর আমন্ড বাদাম আছে, আর আছে একটু কাজু বাদাম। এইগুলো সব আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এদিকে দেখো, আমি যেমনটা বললাম সাবুদানাগুলো ক্রিস্টাল ক্রিস্টাল মতন হয়ে যাবে, তো ওটা হয়ে গেছে এবং আমি আস্তে আস্তে ওগুলো সব একটা ঝাঁঝরির সাহায্যে ছেঁকে নিচ্ছি। আর এটা ছেঁকে নিয়ে আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। এরপর আস্তে আস্তে দুধের মধ্যে যাবে অন্যান্য যেগুলো আমি কেটে রেখে দিয়েছি। সাবুদানাটা দুধের সঙ্গে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবং এর সঙ্গে আর বাকি যে যে ফ্রুটস আমি কেটে রেখে দিয়েছি সেইগুলো এক এক করে আমি এটার মধ্যে দিয়ে দেবো। প্রথমে আমি বেদানা দিলাম, তারপরে দিলাম শাঁকালু, তারপরে দিলাম আঙুরগুলো, আঙুর, কলা, তরমুজ, সব কিছু আমি আস্তে 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 ওর মধ্যে দিয়ে দেবো। এই কুচি কুচি করে ফলগুলো কাটতে না আমার খুব ভালো লাগছিলো, সেই ছোটোবেলায় রান্নাবাটি খেলার মতন মনে হচ্ছিলো। শুধু কষ্ট হয়েছে আমার এই ড্রাই ফ্রুটসগুলো কাটতে, বাপরে অসম্ভব কাটা। যাই হোক, সবগুলো আমি ওর সঙ্গে মিশিয়ে নিলাম। এই তো ড্রিঙ্কসটা মোটামুটি আমাদের হাফ রেডি হয়ে গেছে। হ্যাঁ, বলতেই পারো যে হাফ কেন, এটা তো ফুলই রেডি হয়ে গেল। কিন্তু না, এটাকে এবার আমাকে দিতে হবে ফ্রিজারে, কারণ এটাকে এবার ঠান্ডা করতে হবে, কারণ গরমে ঠান্ডা ঠান্ডা শরবত না খেলে কি চলে। তো এটাকে আমার মেশানো হয়ে গেছে, এটাকে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে আরও 3 ঘন্টা। আর এই যে ফ্রিজ থেকে বার করে আনার পরে এই হয়েছে আমার ড্রিঙ্কস। এই গরমের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কে কী ড্রিঙ্কস বানিয়ে খাচ্ছ আমার সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করো। আর আমার এই শরবত ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার এই শরবত দেখে যদি কারোর মনে হয় লোভনীয়, তাহলে অবশ্যই একবার বাড়িতে বানাতে হবে। আর বাড়িতে বানানোর সময় কিন্তু আমার কথা অবশ্যই মনে করো। তো কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই বলতে ভুলো না কিন্তু কমেন্টে। আর আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অথবা অন্য কোনো ব্লগে। আজকের মতন টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।